এই মুহূর্তে অবশ্যই অবস্থান করতেছি গোয়ালগ্রাম, এটা দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতরে। আমার জানা ছিল না যে এই যে এরকম একটা বৌদ্ধভূমি আসলে বানানো হয়েছে। আর এটার কারণ অবশ্যই আমি ইতিপূর্বে আসলে বলছি যে এইখানে ঠিক টিনের একটা ঘর ছিল এই জায়গাটায়। 1971 সালে যুদ্ধের সময় পাখানাদার বাহিনী এসে আক্রমণ করে এবং একই পরিবারে প্রায় 16 জন শহীদ হন। আর কয়েকজন হয়তো বাইরের ছিলেন। এই জায়গাটা আসলে তারা শহীদ হন, আর তাদের কবর দেওয়া হয়েছে হচ্ছে এই জায়গাটায়। গণহারে কবর দেওয়া হয়েছিল। ইতিপূর্বে আমরা একজন মেয়ে মানুষের সাক্ষাৎকার নিলাম। ওনার শাশুড়িরা ছিলেন উনি ওই পরিবারের, ওই ফরাজি পরিবারের উনি একজন সদস্য। আর তাদের স্মরণে আসলে বৌদ্ধভূমিটা আসলে বানানো হয়েছে এই জায়গাটায়। আসছিলাম গোয়ালগ্রামে, আর আমার একটা ফ্রেন্ড আসলে বাড়ি করতেছে। মূলত তার বাড়িটা দেখার উদ্দেশ্য ছিল। এখানে আসলে আসলাম, মিস্ত্রি অলরেডি কাজ করতেছে। দেখি সবার মতো কিছুদিন আগে সাথ দিয়েছে। ওপরে যেয়ে দেখি কি অবস্থা। এটা রাখছে কি কোন রাখছে এটা না? আচ্ছা, এটা সরা বন্ধুরা বাসা করতেছে, এটা দেখলাম। আমরা একটু অন্য কাজে যাব। চলো, ওই গোয়ালগ্রামের যে মাঠ আছে না, হাই স্কুল মাঠ, ওইদিকে চলো। বাইক চালাচ্ছে আমার ভাগ্নের সাফায়াত, ওর পিছনে চড়ি। এটা হচ্ছে পাহাড় গোয়ালগ্রাম বাজার, আর পাশে আরেকটা বাজার আছে। এটা হচ্ছে গোয়ালগ্রামের গোয়ালগ্রামের ফুটবল মাঠ। আর গোয়ালগ্রাম ফুটবল মাঠ, এই মাঠে আসলে ছোটোবেলায় আসলে অনেকবার আসছিলাম, অনেকদিন আসি নাই। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, গোয়ালগ্রাম, কুষ্টিয়া। গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয় 1971 সালে স্থাপন করা হয়েছে। স্কুল থেকে ছিল তালা মারা, বন্ধ। আজকে হচ্ছে রবিবার। সেখানে শহীদ মিনার আছে, আর আছে টোটাল স্কুল গোয়ালগ্রাম হাই স্কুল, যেটা আমরা বলি। গোয়ালগ্রামের বাজারে আসলে সিঙ্গাড়া খাই, দেখি কি অবস্থা। সবার সিঙ্গাড়া কেমন হয়েছে? ভালো না? আমার কাছে বেশ ভালো লাগতেছে সিঙ্গাড়া গোয়ালগ্রাম বাজারে। গোয়ালগ্রাম বাজার থেকে এখন বের হবো আমরা। আর সামনে নাতনাপাড়া বাজারও আছে, অর্থাৎ গোয়ালগ্রাম এবং নাতনাপাড়া বাজার দুটো আসলে পাশাপাশি। তবে এখানে গোয়ালগ্রামের সীমানাটা একটু বেশি বাজারে। সামনে একটু ব্রিজ আছে, আর যে ব্রিজটা আসলে আমরা গোয়ালগ্রাম নাতনাপাড়া বাজারের ব্রিজ নামে পরিচিত এই জায়গাটা। আর এই ব্রিজটাও হচ্ছিল মাথাভাঙা নদীর উপর স্থাপন করা। গোয়ালগ্রামে এবং রত্নাপাড়া এসে ঢোকার জন্য এই ব্রিজটা। এখন আমরা চলে এসেছি বেতবাড়িয়ার দিকে।